শান দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহকে আপনাকে আজ পবিত্র জুমার দিন তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার জুমার নামাজ আদায় করার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম তাজদারে রিসালাত খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাব্বত সহকারে দরুদ ও সালামের হাদিয়া পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ছোট্ট একটি সূরা যাকে আমরা সূরা আসর বলে জানি এবং সেই সূরার নাম হচ্ছে সূরা আসর। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সূরা এবং এই সূরার মধ্যে যেগুলো আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের প্রত্যেকটি হরফ প্রত্যেকটি আয়াত উম্মতের হিদায়াতের জন্য এসেছে। আবার কিছু কিছু আয়াত খুব গুরুত্ব সহকারে বান্দার উপর আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, রাসূল করিম গুরুত্ব দিয়েছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা অনেকেই আয়াতে কারিমা মুখস্থ করেছি, অনেকে নামাজের মধ্যে আমরা এটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম করছেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার কসম। যে জামানায় যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন। আবার তাফসীর কারক এই কসমকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার পরিবর্তনশীল, দুনিয়া পরিবর্তন হচ্ছে। অনেক তাফসীর কারক বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম এই জন্য করছেন যে সময়ে কারো এক থাকে না, পরিবর্তন হয়। আজ আমি যে বয়সে রয়েছি আগামী সপ্তাহে কি ওই বয়সে থাকবো? আজ যারা শিশু কাল কি তারা শিশু থাকবে না তারা বড় হবে? ঠিক তদ্রূপ দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত পরিবর্তন হয়ে আসছে। আমি কিছু ঘটনাগুলো এই আয়াতের উপর ভিত্তি করে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, তারপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা খাসারার মধ্যে, বিপদের মধ্যে রয়েছে। মানুষেরা বিপদের মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করার পরে বলছেন মানুষেরা বিপদের মধ্যে রয়েছে। তারপরে বলছেন কিন্তু তারা বিপদে নয়, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং অপরের হকের উপর গুরুত্ব দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর কথা বলছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে এবং হকের বিষয়ে গুরুত্ব দিয়েছে, হক নষ্ট করেনি। তাহলে বোঝা যায় নামাজ যদিও থাকে, রোজা যদিও থাকে, নেক আমল আর অন্যান্য যদিও থাকে, হকের কথা আল্লাহ পরে বলছেন এটা যদি নষ্ট হয় উপরের সবগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে এবং হককে যারা অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, যার অধিকার যার তাকে প্রদান করেছে এবং কারো হককে নষ্ট করেনি, এমন ব্যক্তি কখনো বিপদের মধ্যে থাকবে না। এবং যারা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সত্যের উপর ছিল এবং যারা ধৈর্য সহকারে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা নিজে ধৈর্য ধরেছে এবং অপরকে
ধৈর্য ধারণ করার মতো তালকিন করেছে, শিক্ষা দিয়েছে, ধৈর্য ধারণ করেছে, এই সকল ব্যক্তি কখনো বিপদগামী হতে পারে না। আমরা সবসময় আয়াতে কারিমাকে স্মরণ করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার শেষে আল্লাহ সবরের কথা বলছেন, ধৈর্যের কথা বলছেন, এবং যে সকল মানুষ বিপদগামী হবে তারা ধৈর্য ধারণ, তাদের ভিতরে ধৈর্য থাকবে না। যে সমস্ত মানুষ বিপদগামী হবে তারা হকের উপর থাকবে না। যে সমস্ত মানুষ বিপদগামী হবে তারা ইল্লাল্লাযীনা আমানু এর অন্তর্ভুক্ত হবে না। এখন বিষয় হচ্ছে, জামানার কসম করে আল্লাহ বলছেন, আমাদের পূর্বে অনেক উম্মত এসেছে যারা হকের উপর ছিল, তাদের স্মরণ আল্লাহ কোরআনে করেছে, বা কোরআনে করেছে। যারা বিপদগামী হয়েছে তাদের আলোচনাও আল্লাহ কোরআনের মধ্যে করেছে। যারা অনেক শক্তিশালী ছিল দুনিয়ার বুকে, আজ তারা হারিয়ে গিয়েছে, মাটির খোরাক হয়ে গিয়েছে, মাটি তাদেরকে ভক্ষণ করে ফেলেছে, তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে থাকেনি। এক বাদশা এক আল্লাহর ওয়ালিকে বলল যে, আমি তো বারবার হযরত খিজর আলাইহিস সালামের কথা শুনি, তিনি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবেন এবং মুমিনদের সাথে সাক্ষাৎ করবেন, বলে সুবহানাল্লাহ। তো আমি চাই যে তুমি আমাকে তার সাথে সাক্ষাৎ করিয়ে দাও। অনেক মিনতির পরে সাইয়েদনা খিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় তার। যখন তার সাক্ষাৎ হয় তখন সে বাদশা বলে, হুজুর, আমি আপনার উপর বিশ্বাস রাখি যে আপনি আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর অনেকগুলো দায়িত্ব আপনার উপর রয়েছে। আল্লাহ কোরআনের সূরা কাহফে কিন্তু খিজর আলাইহিস সালামের অনেক দায়িত্বের কথা আলোচনা করেছে। তো আপনি তো দুনিয়াকে পরিবর্তন হতে কিভাবে দেখেছেন, আপনি আমাকে কিছু আশ্চর্যজনক কথাগুলো একটু শোনান। সাইয়েদনা খিজর আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে শুধু আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা তোমাকে শোনাই, শুনো। তিনি বললেন যে আমি একদিন এক শহরের দিকে যাব, সফরে বের হয়েছি, রাস্তার মধ্যে অনেকগুলো গ্রাম পড়েছে, অনেক শহর এসেছে, কিন্তু আমার গন্তব্যস্থল আরো দূরে ছিল। আমি একটি সুন্দর শহর দেখলাম, মানুষরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকায় না, এমন একটি অবস্থা। তো আমি তাদের উপর আফসোস করলাম যে তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়ার প্রতি এত মোহ, দুনিয়ার ভালোবাসা এত পড়ে গিয়েছো যে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এক সময় দেখা যায় আমি নিজে হারিয়ে যাব। সম্মানিত হাজরিন, তিনি আফসোস করে পার হয়ে গেলেন। প্রায় 500 বছর অতিবাহিত হয়ে যায়। তিনি বলেন, আমার আবার কোন ক্রমে ওই এলাকা দিয়ে গমন করি, তখন দেখি সেখানে কোনো শহর নেই, সেখানে একটি নদী রয়েছে, বড় নদী, এবং যারা মাছ শিকার করে, জেলেরা মাছ শিকার করছে। আমি বড় আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে তো এক সময় শহর ছিল, শহরটা কোথায় গেল, এখানে এত বড় নদী কিভাবে প্রবাহিত হয়ে গেল? তখন তারা আমাকে এমন আশ্চর্য ভাবে তাকায় যে মনে হয় কি দেখে নিয়েছে। সে বলল, আমি তো আমার বাপদাদার দিকে 14 গোষ্ঠী আমরা এই জেলের কাজে করি, মাছ শিকার করি, আপনি আবার এখানে শহর পাইলেন কবে? সাইয়েদনা খিজর আলাইহিস সালাম, আল্লাহর দুনিয়ার পরিবর্তন হয়। আজ থেকে 100 বছর পূর্বে এই জায়গায় কি ছিল, আজ কি আছে? আমরা যেখানে বসবাস করি 100 বছর পূর্বে সেখানে কি ছিল কে জানে? সময় যত পার হচ্ছে শহর অত আবাদ হয়, আবার আল্লাহর ইচ্ছায় বিলীন হয়ে যায়। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তনের উপর তিনি চিন্তা করে সেখান থেকে পার হয়ে গেলেন। তিনি বলেন, আবার 500 বছর অতিবাহিত হয়, আমি আবার কোন কাজে সেই জায়গা থেকে যখন গমন করি, দেখি সেখানে ঘন জঙ্গল রয়েছে, নদী নাই, শহর নেই, ঘন জঙ্গল রয়েছে। আমি সেখানে থেমে গেলাম, কিছু লোককে দেখলাম কাঠ সংগ্রহ করছে। আমি তাদেরকে বললাম যে আমি তো এখান থেকে গমন করেছি, আমি তো এখানে নদী পেয়েছিলাম, সেই নদী কোথায়? তারা আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে যে আমি তো বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের এই কাঠ সংগ্রহ করেই গেল, আপনি এখানে নদী আবার কবে পাইলেন? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহর দুনিয়া কিভাবে পরিবর্তন হয়। এখন তো সায়েন্সের যুগ, আমরা গুগলের মধ্যে দেখেছি কোন একটা নদী
নদীর কোনো নাম নিশানা নেই, চারদিকে মরুভূমি এবং কিছু জাহাজ সেখানে পড়ে আছে। এক সময় নাকি বড় বড় জাহাজ সেখান থেকে চলতো, কিন্তু আজ সেটা মরুভূমি হয়ে পড়ে আছে। তো তিনি বললেন, আমি এখানে নদী দেখেছি। তারা বলল, না, আমরা কখনো নদী পাইনি, আমরা সব সময় এখানে জঙ্গলে পেয়েছি। তিনি আবার চলে গেলেন। আবার 500 বছর পর আবার তিনি সেখান থেকে ফেরত হয়। তখন তিনি দেখেন যে পূর্বের চেয়ে আরো সুন্দর শহর সেখানে আবাদ হয়ে গিয়েছে। লোকের আবার আগের মতো ব্যবসা বাণিজ্যের মধ্যে, তেজারাতের মধ্যে ব্যস্ত রয়েছে। তো বাদশা যখন এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে যে আল্লাহ, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো তোমার শুকরিয়া আদায় করি। কারণ আমি দুনিয়াকে পরিবর্তন তো হতে দেখিনি, কিন্তু যিনি দেখেছেন তার মুখে শুনলাম, এবং তোমার কাছে দোয়া করি যেদিন আমিও হারিয়ে যাব সেদিন যাতে ঈমান নিয়ে যেতে পারি। বলেন না আমিন। সম্মানিত হাজরিন, যখন কোন ব্যক্তি ইন্তেকালের পূর্বে যখন সে বুঝতে পারে যে আমি হয়তো চলে যাব, আমার অসুস্থতা, আমার অস্থিরতা দিনে দিন বেড়ে যাচ্ছে, তখন সে কি করে? আত্মীয় স্বজনকে ডেকে, সর্বপ্রথম স্ত্রীকে ডাকে, বলে, যদি আমি চলে যাই তোমার কি হবে? সে বলে, আপনার চলে গেলে আমার কি হবে? আমাকে কে দেখবে? আমার সাহারা কে হবে? কে আমাকে দেখাশোনা করবে? আপনার ছেলেরা আমাকে দেখবে কি দেখবে না আমি জানি না। এই কথা কিন্তু স্বামীকে সে বলবে। কিন্তু সেই স্বামী যখন ছেলেকে ডেকে বলবে, বাবা আমি যদি চলে যাই তোমরা কি করবে? তখন ছেলেরা বলবে, আপনার ছায়া যে আমাদের উপর ছিল সেটা হারিয়ে যাবে, আমরা হয়তো বিপদের মধ্যে পড়বো। বাবা আপনি থাকলে আরো ভালো হতো। বন্ধু বান্ধব সবাই কিন্তু বলবে, বন্ধু হারিয়ে ফেলবো, কত সুন্দর সময় কাটাতাম, কত সুন্দরভাবে দিন কাটাতাম, দুঃখ সুখ তোমার সাথে শেয়ার করতাম। কিন্তু সে ব্যক্তি অবশেষে স্ত্রীকে বলল যে তুমি তো নিজের চিন্তা করলে, একবার হলেও আমার চিন্তা করলে না যে আমি অন্ধকার কবরে কিভাবে থাকবো? একবার আমার হয়ে কেউ একবার চিন্তা করলে না যে সারা জীবন তোমাদের নাম করে দিলাম, সারা জীবন অর্থ উপার্জন করে তোমাদের পিছনে লাগিয়ে দিলাম, কিন্তু আজ যখন আমার যাওয়ার মুহূর্ত হলো, আজও তুমি এই কথাই বলছো যে আমার কি হবে? আরে আমি যে সারা জীবন তোমাদের জন্য করলাম, তোমরা একবার হলেও আমার কথা চিন্তা করলে না যে আপনি কবরে কিভাবে থাকবেন? এই সম্পদের প্রয়োজন নেই, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আপনি খরচ করে দেন। এই সম্পদ আমার কোনো দরকার নেই। যদি আপনার কাছে এই সম্পদ যদি থাকে তাহলে আপনার পরে এটা ভাগ করা হয়ে যাবে, কিন্তু যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন সেটা আপনার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এইভাবে দুনিয়া পরিবর্তন হয়। আমরাও একদিন হারিয়ে যাব। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে, কিন্তু আমার ভাই একটা বারো কেউ চিন্তা করবে না যে ভাই আমার বাবা সারা জীবন আমার জন্য করে গিয়েছে, তার কবরে সে কিভাবে থাকবে, আমি তার জন্য কি করতে পারি, আমি তিনার শান্তির জন্য, তিনার মাগফিরাতের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। এই কথা অনেকের মুখে আসে না। তাই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে এক ব্যক্তি সে যখন হজ থেকে ফিরে আসে, আসার পরে তাকে তার আত্মীয়স্বজন সাক্ষাৎ করতে আসে, তাকে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার সফর কেমন হলো, আপনার সন্তান সন্ততি কয়টা, আপনার জমি জমা কি আছে, এরকম আলোচনার মধ্যে চলে আসলো। তখন সে ব্যক্তি বলতে লাগলো যে আমার সন্তান শুধু একটা, অথচ এলাকা মানুষ সেখানে অনেকে জানে যে তার সন্তান চারটা। তারপরে এলাকা মানুষ চুপ আছে, কি ব্যাপার, ইনি হজ করে এসে কথা কেন বলছে? তারপরে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার সন্তান তো আরেকটা, আপনার সম্পদ কি আছে? তখন তিনি বলেন আমার সম্পদ শুধুমাত্র 3 বিঘা জমি রয়েছে, অথচ তিনার শত শত বিঘা জমি তিনার নামে ছিল। সম্মানিত হাজরিন, তারপরে লোকেরা জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি যেগুলো কথা বলেন এলাকাবাসী তো বলছে আপনার সম্পদ অনেক বেশি। তখন তিনি বললেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেটা তুমি পরিধান করবে ওটা তোমার, যেটা তুমি ভক্ষণ করবে ওটা তোমার, এবং যেটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে ওটা তোমার, এবং যেটা তুমি ইসালে সওয়াবের জন্য, সাদকায়ে জারিয়ার জন্য রেখে দিবে ওটা হবে তোমার। বাদ বাকি আর কোনো
আমি ওই হাদিসের উপর নজর দিয়ে বলেছি আমার 4টা সন্তান হলে কি হবে? আমি তো একটাকে আলেমে দ্বীন বানিয়েছি, আমি একটাকে আলেমে দ্বীন বানিয়েছি। আমার ইন্তেকালের পরে হয়তো আমার বাকি ছেলেরা আমার জমির কাগজগুলো খোঁজাখুঁজি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আমার বিশ্বাস যে আমার এই সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। এই জন্য ওই ছেলেগুলো যদিও আমার, কিন্তু আমার কিসের কাজে আসবে? যে আমার কাজে আসবে আমি তাকে আপন করেছি, বলেন না সুবহানাল্লাহ। যে আমার আপন হবে আমি তাকে আপন করে নিয়েছি। আমাকে, আমি জানি আমার বাকি ছেলেগুলো আমার সম্পদের ভাগ বটোয়ারার মধ্যে লেগে যাবে, তো সেটা তো আমার থাকবে না। আরে এমন কি শরীয়তের মাসলা কি জানেন? আপনার ইন্তেকালের পরে আপনার সম্পদের মালিক আপনার ওয়ারিসরা যখন হয়ে যাবে, ওই সম্পদ যদি আপনার ইসারে সওয়াবের জন্য যদি ব্যয় করতে হয়, তাহলে কিন্তু আপনার ওয়ারিসদের কাছে অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে যদি ব্যয় করে সেটা বৈধ হবে না। চিন্তা করে দেখুন, আপনার গড়া সম্পদ শুধুমাত্র আপনার দেহ থেকে যদি বের হয়ে যায়, এই বের হওয়ার পরে সব আমার পর হয়ে গেল, এই সকল সম্পদগুলো আমার জন্য পর হয়ে গেল, আমার ইসারে সওয়াবের জন্য এখন আমার সন্তানের কাছে, আমার স্ত্রীদের কাছে অনুমতি প্রাপ্ত হতে হবে, তাহলে ওইটা আমার জন্য বরকতময় হবে, নতুবা ওটা বৈধই হবে না। কারণ তার সম্পদ আমি তার অনুমতি ছাড়া কিভাবে আপনার জন্য ব্যয় করতে পারি? তো চিন্তা করে দেখুন। তো সে হাজী সাহেব বলতে লাগলেন যে আমি যে 3 বিঘা জমির কথা বলেছি, 1 বিঘা জমি তো আমি মসজিদের জন্য দিয়েছি, 1 বিঘা জমি আমি মাদ্রাসার জন্য দিয়েছি, আর 1 বিঘা জমি আমি কবরস্থানের জন্য দিয়েছি। এই সকল সওয়াবগুলো আমার কাছে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এটাই হচ্ছে আমার। আর বাকিগুলো যেগুলো ভাগ বটওয়ারা হয়ে যাবে ও তো আমার নেই, তা আমি কিভাবে বলবো ওটা আমার? সম্মানিত হাজরিন, এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, সময়ের কসম করে বলছেন এবং বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান বিপদের মধ্যে রয়েছে। আল্লাহ অপর আয়াতে বলছেন ইবতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের হিসাব নিকাশের দিন খুবই নিকটে, অথচ মানুষেরা গাফলাতের মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। আজ আমি যে বয়সে পৌঁছেছি, আমি আল্লাহর দানকৃত হায়াত থেকে হয়তো অনেকগুলো কর্তন হয়ে গিয়েছে, বাকি যতটুকু আছে জানি না কতটুকু, তবে আমার হায়াত বাড়েনি, বরঞ্চ কমে গিয়েছে, আমার বাজেটটা কমে গিয়েছে। যদি 100 টাকা পকেটে থাকে, আপনি 10 টাকা খরচ করলে কি 110 হবে নাকি 90 হবে? ওইভাবেই যদি আপনি 90 বছর হায়াত নিয়ে এসেছেন, 30 যদি চলে যায় কয় বছর থাকবে? এইভাবে করে করে কিন্তু আমরা আমাদের হায়াতগুলো কমতে 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 আমরা একদিন দেখবেন মৃত্যুর বিছানায় চলে এসেছি। সেদিন আফসোস হবে, দুঃখ হবে, সেদিন নামাজের জন্য, ইবাদতের জন্য ইচ্ছা জাগবে, কিন্তু সেদিন কোনো উপকার আসবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বুড়া ব্যক্তি, সে ভালো করে দাঁড়াতে পারে না, লাঠির উপর ভর দিয়ে কোন মতে রাসূলের দরবারে এসে উপস্থিত হয়। তার চোখের চামড়াগুলো এত ঝুলে গিয়েছিল যে তার চোখের চামড়া উঠিয়ে রাসূলকে মন ভরে দেখলো। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে, সে ব্যক্তি যাওয়ার পরে বলছে যে হুজুর, আমার বয়স একবারে শেষের দিকে, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, সারা জীবন তো গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি, পাপ করেছি, নাফরমানি করেছি আল্লাহর, কিন্তু আপনার কোন এক সাহাবী আমাকে আখিরাতের কথা স্মরণ করিয়েছেন, বিচারের দিনের কথা স্মরণ করিয়েছেন, যে ইনসান আশরাফুল মাখলুকাত হয়ে এসেছে, সে যে কোনো জাতের হোক না কেন, যে কোনো গোষ্ঠী হোক না কেন, সে যে কোনো ধর্মের সাথে সম্পর্ক তার থাকুক না কেন, তাকে হাসরের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সে হয়তো নিজের ধর্মকে বিশ্বাস করে হয়তো সে ভাববে আমাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, শেষ করে দিল, আমার দুনিয়ার হিসাব দুনিয়া শেষ হয়ে গেল। না, ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই সকল বিষয়ে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কিয়ামতের দিনে। তো সে ব্যক্তি বলছে, হুজুর সারা জীবন তো আমার এমনি এমনি চলে গেল, আমি বুঝতে পারলাম না, আজ আপনার একজন সাহাবী আমাকে বুঝিয়েছে, তো একটু বুঝ আসলো যে তওবা করে নেই। হুজুর, আমার দেহে এই শক্তি নেই যে আমি তাহাজ্জুদ পড়ব, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করব।
আমার দেহে এই শক্তি নেই যে আপনার দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি জিহাদে বের হয়ে কাফের মুশরিকদের সাথে লড়াই করব, কারণ আমার বয়স শেষ হয়ে গিয়েছে। সে বলছে, মাহবুব, আমার সেই রকম অর্থ নেই যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, যার জন্য আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আখিরাতে আমাকে এর উত্তম প্রদান নিজে দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, এমনও কোনো অবস্থা নেই। আমার মতো এমন ব্যক্তির কি আল্লাহর কাছে কোনো ক্ষমার দরজা আছে? ক্ষমা পাওয়ার কোনো জায়গা আছে? রাসূল করিম তার মুখের কথা শুনে কেঁদে ফেললেন এবং তিনি বললেন, আল্লাহ আপনাকে এই বয়সেই তৌফিক দিয়েছেন, আপনি এসেছেন, নিশ্চয়ই আল্লাহর জাত, আল্লাহর রহমত, আপনার ধারণা, আপনার গুনাহ এর চেয়ে অনেক বিশাল, যেটা শেষ নেই। বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই আপনি যদি আজও তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমাও করবে, আপনার পূর্বের জীবনের গুনাহকেও মাফ করবে। তিনি সাথে সাথে কেঁদে কেঁদে রাসূলের দরবারে তওবা করলেন, কালমা পড়ে মুসলমান হয়ে যান। যখন মুসলমান হয়ে যখন তিনি মসজিদে নববী থেকে বের হচ্ছেন, ওমর ফারুক আযম তাকে গলার মধ্যে লাগালেন এবং বললেন, হুজুর, আপনার বয়সটা কি আমি জানতে পারি? তিনি বলেন, আমার বয়স 96 বছর হয়ে গিয়েছে। তো 96 বারে হওয়ার পর থেকে 96 বছর পর্যন্ত যত পাপ করেছে, ভুল করেছে, রাসূলের দরবারে মুহূর্তের জন্য আসলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ ক্ষমা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। ওই দরজা কি আর বন্ধ হয়ে গিয়েছে? আজও খোলা আছে। আমরা যদি চাই, আজও আমরা আল্লাহর কাছে তওবা করে মুমিন বান্দা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে আমলকে সাজাতে পারি। সম্মানিত হাজরিন, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে দুনিয়াদার যদি কেউ হয়ে যায়, কেউ যদি দুনিয়ার মহব্বতকে অন্তরে ধারণ করে, তার অন্তর থেকে দ্বীন এমন ভাবে বের হয়ে যায় যেভাবে শিকারে থেকে অর্থাৎ ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তার অন্তর থেকে ঈমান, দ্বীন এভাবে বের হয়ে যায়। কেউ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে দুনিয়ায় জায়গায় রাখবেন, আপনাকে নিজেকে চিন্তা করবেন, সারাদিন আমি অতিবাহিত করলাম, আজ সারাদিন আমি কাউকে মিথ্যা কথা বলেছি, কাউকে কষ্ট দিয়েছি, গাল দিয়েছি, দুঃখ দিয়েছি, কারণ আজ রাত আমি ঘুমাতে আসছি, হয়তো পারে এই রাত কাল পরকাল হয়ে যায়, আর পরকাল না হয়ে যায়। আজ আমার এই ঘুম, আমরা কেন বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে আমরা কোথায় যাচ্ছি? মৃত্যুর মুখে যাচ্ছি। তারপর বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বলছি, মৃত্যুর পর আল্লাহ তুমি আমাকে আবার জীবন দিয়েছো। ঘুম তো একটা মৃত্যুর মতোই, অনেক সরগোল হয় কিন্তু কানে আওয়াজ আসে না, অনেক কিছু হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না। যদি কেউ গভীর ঘুমের মধ্যে চলে যায়, এটা তো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কি বলে? আল্লাহ শুকর আদায় করে বা'দা মা আমাতানা বলে, আমি মৃত্যুর পর আবার জীবিত হয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম আলাইহিস সালাম বর্ণনা করেন যে সাইয়েদনা আচ্ছা কি ঘটনাটা বলো, কারণ সময় শেষ হয়ে আমি খেয়াল করি যে সময়টা বেলায় শেষের দিকে, আমার সুন্নতের সময় দিতে হবে। আচ্ছা 5 মিনিট ইনশাআল্লাহ তাআলা আমি বলার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমাচ্ছেন যে সাইয়েদনা ঈসা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল, হুজুর, সারা জীবন এদিক সেদিক করেছি, আমি বাকি জীবন আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, থাকো, আল্লাহ তো আমাকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তোমাকে দ্বীনের কথা শেখাবো, দ্বীনের পথে চালাবো, তোমাকে মিথ্যা থেকে, দুনিয়াদার থেকে দূরে রাখবো, মানুষকে আমি তো এই জন্য হেদায়েতের জন্য তো আল্লাহ আমাকে পাঠিয়েছে। তিনি তাকে সদরে গ্রহণ করলেন এবং বললেন, আমার কাছে থাকলে দিনদার হয়ে থাকতে হবে, দুনিয়াদার হয়ে থাকা যাবে না। এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে, দুনিয়াদার যদি হয় এই কুল ওই কুল দুটোই হারিয়ে যাবে আমাদের। রাসূল করিম বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালাম তাকে নিজের কাছে নিলেন এবং সফর শুরু করে দিলেন। দীর্ঘক্ষণ সফর করার পরে তিনারা এক জায়গায় বসলেন। ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল, তিনি একটা রুটি খালেন, একটা রুটি তাকে খাওয়ালেন এবং ঈসা আলাইহিস সালাম কোনো কাজে সেখান থেকে উঠে গেলেন। সে ব্যক্তি কি করলো? তৃতীয় রুটি সে খেয়ে ফেলল। ঈসা আলাইহিস সালাম এসে বললেন, ওই রুটি কোথায় যেটা আমি রেখে গিয়েছিলাম? ওই ব্যক্তি বলে যে, হুজুর, আমি জানি না ওটা কি হয়েছে, মিথ্যা কথা বলল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে গায়বের খবর দিয়েছেন
ঈসা আলাইহিস সালামকে যে মুআজিজাগুলো আল্লাহ দিয়েছেন, কোরআনের মধ্যে বলেন ওয়াউলিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। আমি ঈসা আলাইহিস সালামকে তো এই ক্ষমতা দিয়েছি, ওয়াউলিউল আকমাহ ওয়াল আবরাসা। কেউ যদি মায়ের পেট থেকে অন্ধ ব্যক্তি, অন্ধ বাচ্চা জন্ম হয়, ঈসা আলাইহিস সালাম যদি চান তাকে চোখ দিতে পারেন, বলে সুবহানাল্লাহ। কেউ যদি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়, ঈসা আলাইহিস সালাম যদি চান, তার যদি শরীরে হাত বুলিয়ে দেন, তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। ওয়াউলিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। এবং তিনি যদি চান ঈসা আলাইহিস সালাম মৃত্যুকেও জীবিত করতে পারে, বলে সুবহানাল্লাহ। এবং করেছেন। সম্মানিত হাজরিন, এমন একজন নবীর কাছে মিথ্যা কথা বলছে, কোন নবীর কাছে তো মিথ্যা কথা বলা যাবে না, কারণ তিনাদেরকে আল্লাহ সবকিছু জানিয়ে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম চলতে চলতে একটি জঙ্গলে গেলেন। হরিণের কয়েকটি বাচ্চা সেখানে খেলাধুলা করছে। একটা বাচ্চাকে ধরে তিনি জবাই করলেন এবং সেখানে মাংসকে ভুনা করে দুইজনে খাইলেন। খাওয়ার পরে আবার বাচ্চাকে জীবিত করে জঙ্গলে পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলে, দেখো আল্লাহ আমাকে এই মুআজিজা দিয়েছেন, এই শান দিয়েছেন যে মাংস আমিও খেয়েছি, তুমিও খেয়েছো, তোমারও পেট ভরেছে, আমারও পেট ভরেছে, আবার আমি সে হরিণের বাচ্চাকে জিন্দাও করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। তুমি এখনো বলো যে আমার ওই রুটিটা কে খেয়েছে? দেখো, মানুষ যখন মিথ্যা আশ্রয় নেয় তখন সে দিনের কথা কিন্তু ভুলে যায়। সে ভুলে যায় যে আমি মুসলমান, এই আমার মিথ্যা আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সে ভুলে যায় যে আমার পাপ আমার জন্য, আমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ শয়তান তার উপর এখন হাবি হয়ে গিয়েছে। সে এখন আখিরাতের কথা ভুলে বসেছে। এমন একজন নবীর কাছে সে মিথ্যা বলছে। ঈসা আলাইহিস সালাম আবার চলতে চলতে একটি নদীর পাশে গেলেন এবং হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলেন। তার হাত ধরে তাকেও পার করে দিলেন এবং বলেন, দেখো পানির কাজ হচ্ছে ডুবিয়ে দেওয়া। পানি তোমাকেও ডুবাইনি, আমাকেও ডুবাইনি, কারণ আমি তোমার হাত ধরেছিলাম। তুমি এখনো সত্য কথা বলো, আমার ওই রুটিটা কোথায়? তখন সে আবার ওই কথাই বলে, আমি তো জানি না সেটা কি হয়েছে। ঈসা আলাইহিস সালাম আবার চলতে চলতে একটা মরুভূমিতে গেলেন। যাওয়ার পরে সে মাটিগুলো একত্রিত করলেন, বালিগুলো একত্রিত করে বড় বড় ঢিপ বানালেন 3টা এবং বলেন, এগুলো সোনা হয়ে যাও। সাথে সাথে সোনা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলেন, একটা আমার, একটা তোমার, কারণ একটা রুটি আমি খেয়েছি, এটা তুমি খেয়েছো, এবং তৃতীয়টা হচ্ছে তার, যে আমার ওই 3 নাম্বার রুটিটা খেয়েছে। তখন সেই দুনিয়ালোভী সে বলে ফেলল, হুজুর আমি তো এমনি বলছিলাম ওটা আমি খেয়েছি, অর্থাৎ এটা আমাকেই দিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম আফসোস করলেন তার উপরে যে তুমি নবীর সাথে থেকেও ঈমানদার হতে পারলে না। নবী করিম আলাইহিস সালামের পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হতে পারলো না, মুনাফিক হয়ে মারা গেল এবং তাদের জন্য সর্বদা জাহান্নাম। যেভাবে কাফের মুশরিক আযাব পাবে তার চেয়ে বেশি আযাব তারা পাবে যারা মুনাফিক, অথচ মানুষ জানেছে তারা মুসলমান। সম্মানিত হাজরিন, ঈসা আলাইহিস সালাম বলেন, এটা 3টাই তোমার, তুমি রেখো, তুমি দুনিয়াদার। আমি আগে বলেছি দুনিয়াদারের স্থান আমার কাছে নেই। তিনি চলে গেলেন। ওই সোনা নিয়ে সে কি করবে, কোথায় যাবে? এমন সময় একটি কাফেলা দেখলো, কয়েকজন ব্যক্তি আসছে। তার কাছে এত পরিমাণ সোনা দেখার পরে তাকে মেরে দেওয়ার মতো তারা চিন্তা ভাবনা করলো। তখন বলল, আমাকে মারে কি লাভ, এক কাজ করো, আমার ভাগ বটোয়ারা করে নেই। তারা সবাই রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে তারা বলে, আমাদেরকে খিদা পেয়েছে, একজনকে বাজারে পাঠাও, কিছু রুটি আনবে এবং আমরা খেয়ে সুন্দর করে এটা ভাগ করে নিব। ওই ব্যক্তি যখন বাজারে যায়, চিন্তা করে যে আমি যদি তার মধ্যে বিষ মাখিয়ে রুটিগুলো তাদেরকে খাওয়াই দেই তাহলে তারা মারা যাবে, ওই সোনাগুলো আবার আমার হয়ে যাবে। এই চিন্তা করে সে বিষ প্রয়োগ করে রুটির মধ্যে বিষ মাখিয়ে সে যখন তাদের কাছে আনে, তখন তারাও চিন্তা ভাবনা করে রেখেছিল সে যখন বাজার থেকে আসবে আমরা সবাই মিলে তাকে মেরে ফেলবো এবং তার ভাগটাও আমরা ভাগ করে নিব। বলেন নাউজুবিল্লাহ। তখন কি করলো, ওই ব্যক্তি রুটি নিয়ে আসার পরে তারা ওই রুটিকে রেখে তাকে হত্যা করলো। হত্যা করার পরে তারা ওই রুটি ভক্ষণ করলো। ভক্ষণ করার পর সবাই মৃত্যুর মুখে পড়ে যায়, সবাই মারা যায়, সবাই কঙ্কাল হয়ে পড়ে থাকে। ঈসা আলাইহিস সালাম আবার কিছুদিন পর সেখান থেকে গমন করে, দেখেন যে ওই সোনা ওই জায়গায় পড়ে আছে, বরঞ্চ কয়েকটি মানুষের কঙ্কাল সেখানে পড়ে আছে। তিনি বলেন, হায় রে দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে কামনা করেছে তার দুনিয়াও তার সাথে হয়নি, অর্থাৎ সম্পদও তার হয়নি, আখিরাতও তার বরবাদ হয়ে গেল। তাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়া আমরা অবশ্যই থাকবো, বাড়ি বানাবো, সবকিছু করব, কিন্তু নিজের আখিরাতের কথা ভুলে গিয়ে নয়,
নিজের কথা আখিরাতের কথা চিন্তা করেই সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাকে আপনাকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন আদায় করেন।